আমরা একটু বাগানে যাচ্ছি আম্মুর সঙ্গে, আর সাথে আছে আমার চকো চকো। একটু বাগান থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। বাগান ঠিক না, এটা হচ্ছে সবজি ক্ষেত, মানে বাগান দিয়ে আসতে হয়। সামনে আমাদের সবজি ক্ষেত আছে, ক্ষেতের ওই সাইডে। এখানে আমি আর চকো চকো কথা বলছিলাম, কথাটা কোনোভাবে এখানে মিসিং হয়ে গিয়েছে। যা হোক, এখানে আমি আর চকো চকো এসে, এই যে চকো চকো এখানে আমার নাকটা বন্ধ করে দিচ্ছে বারবার। ও এমনই করে, আমি কথা বলার সময় হয় আমার মুখের উপর হাত দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে, বা এরকম নাকের উপরে হাত দিয়ে রাখবে। এই যে আমি যত বলছি, সে তারপরে হাত সরিয়ে নিয়ে আবার এই যে হাত দিচ্ছে, এরকমই করে সে। ওকে কিন্তু আমি যে রাস্তাটা দিয়ে আসলাম, ওইখানে আমাদের একটা বাঁশবাগান আছে। ওই বাঁশবাগানের ওখানে কেউ ওকে ফেলে রেখে গিয়েছিল। সেখান থেকে আমরা ওই দিন আসার সময় ওকে কুড়িয়ে পেয়েছিলাম আর কি। ও আমাদের দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেছন পেছন হাঁটা শুরু করে দিল। কিছুতেই আমাদের পিছন ছাড়ছিল না। আম্মু তো একটা বিড়াল আছে, আর একটা বিড়াল পালতে দিতে চাচ্ছে না। তো তারপর আর কি করা, ও এত মায়া মায়া করে ডাকলো, আর আমি তো ওদের কান্না ডাক এগুলো শুনলে আর থাকতে পারি না। এমনিতেই বিড়াল আমার অনেক পছন্দ, আমি যে কোনো পশু পাখি পছন্দ করি। তারপর ওকে নিয়ে নিলাম। আমি এখানে দেখাচ্ছিলাম আমাদের পেছনের এই ক্ষেতটাতে গম লাগানো হয়েছে। গম, গাজর, তারপর ভুট্টা, আর খেসারি হয় না, সেই খেসারি লাগানো হয়েছে মনে হয়। হ্যাঁ, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন গাছে কলা হয়েছে। এই গাছটায় দেখো বড় একটা কাঁদি কলা হয়েছে। এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কোন কলাগুলো পাকার মতো হয়ে গিয়েছে বা পাকবে কিনা। শীতের সময় কলা খেতে খুব একটা ভালো লাগে না। আর এই পাশে জমিতেও চাষ করা হয়েছে, এখানে কি লাগাবে আমি ঠিক জানি না। আর ওই পাশে লাগানো হয়েছে ভুট্টা। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করো। তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তো প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করো। এইসব ক্ষেতগুলোতে আগে আমার দাদারা যখন বেঁচে ছিলেন, তখন এইসব জমিগুলো আমাদের দাদারা এক সময় মানুষ নিয়ে চাষাবাদ করাতো। কিন্তু আস্তে আস্তে এগুলো সবই বাদ দিয়ে দিয়েছে, তাদের বয়স হয়ে গিয়েছে, তারা এক সময় আর পারেনি, তখন তারা বাদ দিয়ে দিয়েছিল। অনেক বছর পর আমার দাদা তো মারা গিয়েছে, কিন্তু অনেক বছর পর এবার আমাদের এই ক্ষেতে মানুষ দিয়ে এসবগুলো রোপণ করা হয়েছে। এর আগে সব জমি লিজ দেওয়া ছিল। এবার অল্প কিছু জমিতে কিছু কিছু করে গম, ভুট্টা, গাজর, শাকসবজি এসবগুলো রোপণ করা হয়েছে। একটা সময় ছিল যখন কখনোই আমি এইসব জায়গায় আসতামই না। ছোটবেলা থেকে আমি এসবগুলো দেখিনি। শুনেছি যে পিছনে অনেক জমি এরকম এরকম এইসব জিনিস হয়, দাদারা আসতো, সবাই আসতো। আমি খুব একটা বেশি বাসা থেকে বের হতাম না, আসাও হতো না। কিন্তু এই ব্লগিং করার সূত্রে একটু পেছনের দিকে আসতেই দেখি এত সুন্দর সুন্দর জায়গা। ওই পাশটাতে রয়েছে একটি খাল, তোমাদের একদিন দেখাবো। এখানে আমার চকো চকো একটা মাটির টুকরোকে বল বানিয়ে খেলছে। কি নিষ্পাপ মন ওদের বলো। এমন নিষ্পাপ মন যদি মানুষের থাকতো তাহলে কতই না ভালো হতো। ওরা ছোট হোক বা বড়, কতটা নিষ্পাপ থাকে। ওরা কখনো তোমাকে ঠকাবে না। ওদের ভালোবাসা দিলে ওরা তোমাকে অনেকখানি ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। ওরা মানুষের মতো নয়, আর মানুষের মতো নয় বলেই হয়তো
ওরা মানুষকে এতটা ভালোবাসা দেয়। আর এই যে দেখো, আমি ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা পাখির ডিম। আমার ভাইয়া তো আমাকে ভয় দেখাচ্ছিল। ও হ্যাঁ, এটা তো বলাই হয়নি, আমরা যখন বাগানে এসেছিলাম আমার ভাইও কিছুক্ষণ পরেই আবার আমাদের খুঁজতে বাগানে এসেছে। ও জানতো আমরা আছি, তো এসেছে আমাদের এখানে। তো ও আমাকে ভয় দেখাচ্ছিল যে এটা নাকি সাপের ডিম। আমি তো ভয়ে হাতে নিতে পারছিলাম না, আবার পরে অনেকক্ষণ পর নিলাম যে এটা মনে হয় কোনো পাখিরই ডিম, সাপের ডিম এমন হবে না নিশ্চয়ই। এখানে অনেক পাখি আসে, তো আমার ধারণা এটা কোনো পাখিরই ডিম। আর এই যে এই পাশটাতে সরিষা ক্ষেত, সরিষাগুলো খুব একটা ভালো হয়নি। সরিষা ক্ষেত কিন্তু আমার ভীষণ ভালো লাগে।